আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। আজ তৃতীয় দফা মনোনয়নপত্র জমার দিন। হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় চুঁচুড়া স্টেশন থেকে সুবিশাল র্যালি সহযোগ হুগলি জেলাশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে বেরোনোর পর উৎসবের মেজাজ। তার সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিজেপি রাজ্য নেতা শ্রমিক ভট্টাচার্য, সন্দেশখালীর মহিলারা সহ ক্লাব ব্যান্ড ও বিজেপির অগণিত কর্মী সমর্থকেরা। আজ বিজেপির তথা হুগলি লোকসভা কেন্দ্রে লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে মানুষের উচ্ছ্বাস সহ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তথা অভিজিৎ গাঙ্গুলিকে দেখার জন্য মানুষ অপেক্ষা করছিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে ধারের মানুষ স্যার স্যার বলে আখ্যা দিতে থাকেন। অভিজিৎ গাঙ্গুলিকে পেয়ে মানুষ আরও বেশি উচ্ছ্বাসিত হয়ে পড়ে। একসঙ্গে দেখা যায় আজ লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শ্রমিক ভট্টাচার্য, দীপাঞ্জন গুহ, তুষার মজুমদার, দেবব্রত বিশ্বাস, স্বরাজ ঘোষ, সুরেশ সাউ থেকে শুরু করে জেলার অন্যান্য নেতৃত্ব থেকে শুরু করে অসংখ্য বিজেপি কর্মী সমর্থকদের। এই প্রচারে মতুয়া সম্প্রদায়ের মানুষদেরও উচ্ছ্বাস দেখা যায়।
20 মে আসছে দিন, নিজের ভোট নিজে দিন। 20 মে আসছে দিন, নিজের ভোট নিজে দিন। सामने लाइन फेंकेगा तो छोड़ दीजिए इनको। आप चलिए सर, बहुत हो गया, बहुत तेज। আমি নিয়ে আসছি ছটপট করবি না, ছটপট করবি না। পজিশন চেক করবি না শ্রমিকদা একটু মুভমেন্ট দিদি এদিকে মুখটা দুঃখে হ্যাঁ একটু এদিকে সবাই কাজী স্টিমার কাজী স্টিমার সুবিধা কাজী স্টিমার ঢুকে যায় না সন্দেশখালী থেকে একদম চুচড়ার প্রচারে কি বার্তা দেবেন? সন্দেশখালী থেকে আমরা এসেছি, সন্দেশখালী টিএমসি থেকে মানে তৃণমূল সরকার নিপাত যাক এই প্রচার নিয়ে আমরা এসেছি সন্দেশখালী। কি বলবেন প্রচারে এলেন চুচড়ায়? আজকে সন্দেশখালীর মহিলারাও কিন্তু প্রচারে, কি বলবেন? শাহজাহানের দল পশ্চিমবঙ্গের ইতিহাসে নেই এরকম। নির্দিষ্ট কোনো বার্তা দেবেন হুগলিবাসীকে? হ্যাঁ বলবো, আপনারা সবাই কিন্তু চিন্তা ভাবনা করে ভোটটা দেবেন বিজেপিকে, বন্ধ করে ভোট দিতে হবে। তা না হলে কিন্তু এই দুর্বৃত্ত দল তৃণমূল কংগ্রেস এদের হাত থেকে মুক্তি নেই, এদের হাত থেকে আমাদের মুক্তি পেতে হবে। বিজেপি এখানে অনেক সিট পাবে এবং তৃণমূল কংগ্রেস এখানে ভোট
বসেই যাবে, পড়ে যাবে, এবং সেটা আমার ধারণা ডিসেম্বর মাসে নিজেদের বসেই যাবে, আমাদের মানুষ আর চাইছে না। চট্টোপাধ্যায়ের প্রচারে কি বলবেন? ভারতীয় জনতা পার্টির কর্মী আমরা, দিদিকে জেতাতে আমরা সবাই একসাথে রাস্তায় নমিনেশন ফাইলে আমরা সবাই একসাথে, হাজার হাজার মানুষ আছে এই প্রখর রোদে। সমস্ত কর্মীদের আমি ধন্যবাদ জানাই, গৌরীক অভিনন্দন জানাই, যারা এই রোদকে গরমকে উপেক্ষা করে রাস্তায় নেমেছে। भारत माता की, भारत माता की, बीजेपी 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 जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, रॉकेट दी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, रॉकेट जिंदाबाद जिंदाबाद। একদম আজকে এলেন লকেটদির সমর্থনে মনোনয়নপত্র জমা দেওয়া, কি বলবেন? দেখুন, মনোনয়নপত্র শুধু জমা দেওয়ার সময়ের অপেক্ষা। আর আমরা যে হুগলি লোকসভা কেন্দ্রের লকেটদি যে প্রচুর ভোটে জয়লাভ করেছে, এটা কর্মীরা বুঝতে পেরে গেছে। আজকে দেখুন যে উল্লাস মানুষের মধ্যে, এটাতে বিজয় উল্লাস হচ্ছে। কারণ এটা নিশ্চিত থাকুন, হুগলি জেলাতে লকেটদি 1 লক্ষের বেশি ভোটে জিতবে, এবং শুধু হুগলি নয়, পশ্চিমবঙ্গের মধ্যে 30টার উপর সিট পাবে বিজেপি। চোর হঠাতে বাংলায় প্রত্যেকটা মানুষ মাথা নামিয়েছে, কারণ এই সরকারকে উৎখাত করবে একমাত্র ভারতীয় জনতা পার্টি। তাই সমস্ত কর্মীরা উৎসাহের সাথে রাস্তায় নেমে পড়েছে। आज लॉकेट चटर्जी का आज हुगली लोकसभा से और लोगों का अपार, लोगों का स्नेह आशीर्वाद और मोदी जी को 3rd टर्म प्रधानमंत्री बनाने के लिए पूरे बंगाल में एक वेव चल रहा है। क्योंकि बंगाल में ममता बनर्जी, टीएमसी, जो उनके कारनामे हैं, घोटाले हैं, जिस प्रकार से मंत्री उनके जेलों में हैं, यहाँ की जनता उससे बदला लेना चाहती है। जिस प्रकार से नियुक्तियों में बहुत बड़ी गड़बड़ियां हुई है, गरीब माता पिता के बेटे बेटियों को जिस प्रकार से उनका हक छीना गया है, उनका हक छीनकर ऐसे लोगों को दिया गया है जिन्होंने करप्शन किया है, पैसा दिया है। तो यहाँ की जनता इस बार बदला लेगी और 35 से ज्यादा सीटें यहाँ की ऐतिहासिक मतों से भारतीय जनता पार्टी जीतेगी मोदी जी को 3रे टर्म में प्रधानमंत्री बनाने के लिए। देखिए, ये वो अपने परिवार की बात करें, क्योंकि उनके परिवार ने हमेशा देश के अंदर, उत्तर प्रदेश के अंदर राम भक्त जो अयोध्या में भगवान राम का मंदिर बनाने गए थे, उन पर गोलियां चलाई, उनके ऊपर किस प्रकार का अत्याचार किया, किस प्रकार से राम मंदिर के निर्माण को रोका है, ये पूरा देश जानता है, राम भक्त और राष्ट्र भक्त जानते हैं। इसलिए उनको अपने परिवार के बारे में बताना चाहिए। धन्यवाद। সঙ্গে নিয়ে না সবাই সঙ্গে আছে, আমাদের মুখ্যমন্ত্রী এসছেন, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এসছেন, শ্রমিক ভট্টাচার্য এসেছিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় পুরোটাই এসেছেন, কিন্তু ওনার একটা কেসের কিছু আছে, সেই জন্য ওনাকে গড়িরমোড় থেকে চলে যেতে হয়েছে, পুরোটাই উনি এসছেন। এবং আমরা সকলেই, আমার পরিবার এবং আমাদের পার্টির পরিবার, আমরা মিলেমিশে একাকার, আমরা এটা মোদিজির পরিবার, আমরা মোদিজির পরিবার, আমরা সবাই একসাথে মিলে আমরা নামাঙ্কন করেছি। দিদি, উত্তরাখণ্ডে কিন্তু সিএ লাগু হয়ে গেছে, এখানকার মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করছেন। এখানকার উত্তরাখণ্ডে সিএ লাগু হয়ে গেছে অলরেডি, কিন্তু এখানকার মুখ্যমন্ত্রী বিরোধিতা করছেন। মুখ্যমন্ত্রী তো এটাকে ভুল বোঝাচ্ছে। সিএ তো মানুষকে যুক্ত করা, আর মুখ্যমন্ত্রী বোঝাচ্ছে যে সিএ তে মানুষকে যুক্ত করা হবে না, মানুষকে বাইরে থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভোট বন্ধ করে রাখা হবে। মুখ্যমন্ত্রী তো ভুল বোঝাচ্ছে। এবং উত্তরাখণ্ডে যেভাবে এই মুখ্যমন্ত্রী ধামিজি কাজ করছেন তা অত্যন্ত প্রশংসনীয়। এবার আপনারা লোকসভার ফলেও সেটা দেখতে পাবেন যে 5-এ 5 থাকবে উত্তরাখণ্ড। এবং আমাদের এই পশ্চিমবাংলায় যেভাবে আজকে দেখেছেন মানুষের আশীর্বাদ, মানুষ বাইরে বেরিয়ে এসছে, কাউকে আগে মানে কোনো আশাকর্মীকে, কোনো গ্রুপকে, কোনো কাউকে, কর্পোরেশনের কর্মীকে আমাদের কাউকে আনতে হয়নি। স্বতঃস্ফূর্তভাবে মানুষরা আমাদের মিছিলে যোগ দিয়েছেন এবং আজকে বাড়ি বাড়ি থেকে বাইরে এই গরমের মধ্যে নেমে এসছেন। তীব্র তাপদাহের মধ্যেখানেও কিন্তু মানুষের উৎসাহ দেখা গেল আপনার এই মনোনয়নপত্রকে নিয়ে। কি বার্তা কর্মীদের দেবেন? বাস কর্মীদের বার্তা দেবো, যে লড়াই তারা চালিয়ে গেছে, দুর্নীতির বিরুদ্ধে যে আওয়াজ চালিয়ে গেছে কর্মীরা, এই আওয়াজটা আরো বেশি জোর চাই এবং এইভাবেই যেন আমরা মানুষের মধ্যে জায়গা করে নিতে পারি। এবং হ্যাঁ, এতদিন ভুললেন, আজকে মনোনয়নপত্র জমা দিয়ে তারপর কি আশা করছেন? মানুষের আত্মবিশ্বাসটাই আমাদের আত্মবিশ্বাস। মানুষ যেভাবে আমাদের আত্মবিশ্বাসে হাত বাড়িয়ে দিয়েছে,
আমরা বুঝতে পারছি যে এই পশ্চিমবাংলা থেকেই হুগলি আসন দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির কাছেই যাচ্ছে। মোদী বলছেন এবার 400 পার, প্রত্যেকটি জায়গায় বহু জায়গায় দেখা যাচ্ছে যে কংগ্রেসের যারা রয়েছে মনোনয়ন তারা তুলে নিচ্ছেন, এইভাবেই কি 400 পার হবে? দেখুন, সবথেকে বড় কথা যে এখন কংগ্রেসকে আর কেউ বিশ্বাস করতে পারছে না। যেভাবে একের পর এক কেলেঙ্কারি, কেজরিওয়ালের কেলেঙ্কারি, কংগ্রেসের কেলেঙ্কারি সামনে আসছে, কংগ্রেসের নেতাগুলো ভাবছে পরিবারতান্ত্রিক থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পরিবারবাদ, গান্ধী যে পরিবারবাদ চালিয়ে যাচ্ছেন, রাহুল গান্ধী, তারপরে প্রিয়াঙ্কা গান্ধী, তার আগে সোনিয়া গান্ধী, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, এই পরিবারটা ছাড়া কিন্তু আর কেউ তার মধ্যে যুক্ত হতে পারবে না। আপনি পশ্চিমবঙ্গে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে রেডি হয়েছে একজন, সব জায়গায় গাড়ির মধ্যে উঠে দাঁড়িয়ে হিরোর মতো একদম হাত নাড়ছে, তিনি নাকি নেক্সট মুখ্যমন্ত্রী হবেন বলে। তো এখানেও পরিবারবাদ রয়েছে। এই পরিবারবাদের জন্যই আজকে কংগ্রেস থেকে বলুন, বিভিন্ন জায়গা থেকে মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির পরিবার হচ্ছে আমাদের কর্মীরাই। মহিলারা কেন সন্দেশখালীর মহিলারা কি ব্যবহৃত হচ্ছে? সন্দেশখালীর মহিলারা, আমি গিয়েছিলাম ওখানে, আমাকে আটকে ছিল, সেখানে দুবার গেছিলাম, আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল এবং তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম এবং ওরা আমাকে আর বলেছিল ওদের আজকে দিন ছিল, কিছু ডেকেছিল কোর্টে, সিবিআইদের ওখানে বা যাই হোক ওদের ডেকেছিল, কিন্তু আমাকে ইচ্ছা প্রকাশ করেছিল, দিদি আমাকে উদ্ধার করুন, আমি আপনার পাশে থাকতে চাই, ওই সময়তে আমরা পরে যেতে চাই। ভাবুন, সব কাজ ফেলে দিয়ে কালকে তারা রাত্রের মধ্যে, যদি না আসতে পারে তো দূর থেকে তারা কিন্তু সবাই এসছে। মানে সন্দেশখালীর মহিলারাও তাই চাইছে যে বাংলায় যে সকল আমরা লড়াই করছি তাদের পাশে থেকে আমাদের যদি মনের মধ্যে কোনো সংশয় থাকে, সন্দেশখালীর মহিলারা এসে সেই গ্যাপটুকু আমাদের পূরণ করে দিচ্ছে। এবং 4 তারিখ দুটো দিন, কোন দিনটা আপনার কাছে বার্তা বড় দিন হবে, 20 তারিখ না 4 তারিখ? অবশ্যই 20 তারিখ আমাদের নির্বাচন, আমাদের সব কর্মীরা মাঠে ঘাটে থাকবে, এটা সবচেয়ে বড় দিন আমাদের কাছে। এবং তারপরে তো ফলাফল আছে, রেজাল্ট আছে, মানুষের উপর ছাড়া আছে, গণতন্ত্রের শেষ হাসি আসবে। আজকে তাহলে কোন দিনটাকে আপনি মানবেন, 20 তারিখ না 4 তারিখ? সবটাই এক আমার কাছে, সব কটা সমান, সব কটাই খুব কঠিন। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।